আজকে এই রাস পূর্ণিমার দিনে তোমরা তোমাদের নিজেদের এবং তোমাদের সংসারের কিভাবে সর্বাঙ্গীন মঙ্গল করবে সেই বিষয়ে দু একটা কথা আবার বলতে এলাম। আজকে সন্ধেবেলায় অবশ্যই 5টা প্রদীপ দান করবে, 5টা প্রদীপ প্রজ্বলিত করবে। 5টা প্রদীপ নেবে, মাটির প্রদীপ। এই কিছুদিন আগেই আমাদের দীপাবলি গেছে, সেই সময়কার ব্যবহার করা মাটির প্রদীপ। সম্ভব হলে নতুন প্রদীপ, তা না হলে ওই প্রদীপে পরিষ্কার করে ধুয়ে নিয়ে 5টা প্রদীপ সন্ধেবেলায় ঠিক চন্দ্রোদয়ের পরে, আমার আগের ভিডিওতে উল্লেখ করা আছে চন্দ্রোদয়েরটা সময়, ঠিক চন্দ্রোদয়ের পরে 5টা প্রদীপ তোমাদের ঠাকুরের আসনের সামনে 5টা প্রদীপ রেখে সুন্দর করে 5টা সলতে তৈরি করবে। লম্বা সলতে দেবে, নিজে হাতে তৈরি করলে খুব ভালো হয় বাড়িতে। সেই সলতে দেবে, ঘি হলে খুব ভালো, তা না হলে সাদা তিল তেল বা সর্ষের তেল দিয়ে প্রদীপগুলো ঈশ্বরের সামনে জ্বালিয়ে নেবে। একটা প্রদীপ পরে জ্বালাবে, 4টে প্রদীপ ওখানেই জ্বালিয়ে নেবে। তার মধ্যে থেকে একটা প্রদীপ দেবে ঘরের মুখ্য দরজার বাইরে, চৌকাঠের বাইরে একটা দেবে, একটা ধার করে। একটা দেবে তুলসী তলায়, একটা দেবে তোমাদের জল যেখানে থাকে তোমাদের ঘরে। পারলে তো কোনো জলাশয়ের সামনে দিয়ে এলে ভালো হয়, কিন্তু সবসময় তো সম্ভব হয় না। তাই তোমাদের ঘরে যেখানে জলের ফিল্টার বা খাবার জল রাখা থাকে বা রান্নার জল রাখা থাকে, সেই রকম জায়গায় সেই জলের পাশে একটা প্রদীপ জ্বালিয়ে দেবে। আর একটা প্রদীপ তোমরা যেটা জ্বালাওনি সেটা তো 2টো প্রদীপ জ্বালাবে না, 3টে প্রদীপ জ্বালাবে। একটা তো দরজার বাইরে দেবে বললাম, চৌকাঠের বাইরে, একটা তোমাদের ঘরে জলপাত্রের সামনে, আর একটা তুলসী তলায়। আর 2টো প্রদীপের মধ্যে একটা প্রদীপ দেবে বা কাছাকাছি, বাড়ির কাছাকাছি কোনো শিব মন্দির থাকলে সেখানে একটা প্রদীপ দান করবে, অত্যন্ত অত্যন্ত ভালো। আর আরেকটা প্রদীপ আজকে যেহেতু বুধবার পূর্ণিমা পড়েছে, সেহেতু বেল গাছের তলায় জ্বালাতে পারলে সন্ধেবেলা, আর সম্ভব না হলে অশ্বত্থ গাছের তলায়, আর তাও যদি সম্ভব না হয় তাহলে ঘরে আবার ওই তুলসী গাছের তলাতেই আরেকটা প্রদীপ বেল গাছের তলায় জ্বালাচ্ছ বা অশ্বত্থ গাছের তলায় জ্বালাচ্ছ। মনে মনে এই সংকল্প করে প্রদীপটা জ্বালিয়ে দেবে, এতে তোমাদের অশেষ মঙ্গল হবে।